Hey guys, welcome back to my another video. If you new here, hi, this is me, your রাহি। তো দেখতেই পাচ্ছ আমি এখানে রেডি হতে বসে পড়েছি। কারণটা হচ্ছে আমার অ্যানিভার্সারি, 6th ইয়ার অ্যানিভার্সারি, তাই নিজেকে একটু সুন্দর করে সাজাচ্ছি। নেক্সট আমি এখানে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমি সেদিন খুবই এক্সাইটেড ছিলাম, কারণ আমি সেই দিনটায় খুবই স্পেশাল ফিল করি। আমাকে করানো হয়, কারণ যেই মানুষটার সাথে আমি এত বছর একসাথে পথ চলেছি হাত ধরে, সেই মানুষটাকে আমি পেয়েছি এই দিনটাতেই। তো তোমরা হয়তো ভাবছো যে অ্যানিভার্সারি তো আমাদের দুজনের, তো সেই মানুষটা কোথায় যার জন্য আমি স্পেশাল ফিল করি প্রতিটা মুহূর্ত? সেই মানুষটাকে তো দেখাবো না, হতেই পারে না। তো চলো, এই যে সেই মানুষটা। আমি যখন ভিডিও করছি ও খুব লজ্জা পেয়ে গেছিলো। ও মেনু সিলেক্ট করছিল যে কী খাবো। এমনি তো আমরা প্ল্যান করেই গেছিলাম যে আমরা বিরিয়ানি খাবো, মাটন বিরিয়ানি খুবই ভালো ঢাকেশ্বরীর। তো এটাই প্ল্যান করে গেছিলাম, তার সাথে আর কী নেওয়া যায় সেই প্ল্যানটা করছিলাম, কিন্তু ক্যামেরা দেখে খুবই লজ্জায় পড়ে গেছিলো। আগে গিয়েছিলো ওয়াশরুমে, তো আমি ভাবলাম কল্যাণী ঢাকেশ্বরী রেস্টুরেন্টের ভেতরের একটা ভিডিও ক্লিপ নিয়ে নিই। যারা এসো তারা জানো ভেতরটা কতটা সুন্দর, কতটা ওয়ার্মিং। আর এখানকার বিরিয়ানি নিয়ে তো কোনো কথা হবে না, যারা এসছো যারা খেয়েছো তারা জানো, তাদের কাছে নতুন কিছু না। আর আমি এখানে বসে ওয়েট করছিলাম কখন আমার মাটন বিরিয়ানিটা আসবে। খুব খিদে পেয়ে গেছে, বসে আছি এখন খাবো মাটন বিরিয়ানি। তারপর দীর্ঘ ওয়েট করার পর চলে এসছে আমাদের মাটন বিরিয়ানি। সাথে নিয়েছিলাম চিকেনেরই কোনো একটা আইটেম, মনে পড়ছে না, কিন্তু ওটাও খুব টেস্টি ছিল। ওটা বাড়িতে প্যাক করে এনেছিলাম। আর এই যে দেখো মাটনের পিসটা, এখানে যদি তোমাদের মাটনের পিস পছন্দ না হয় ওরা কিন্তু এক্সচেঞ্জ করে দেয় মাটনটা। আর সাথে দিয়েছিল রায়তা, অসাধারণ টেস্ট ছিল, বলে বোঝাতে পারবো না। কেমন হয়েছে বিরিয়ানিটা? ঢাকেশ্বরী বিরিয়ানি অলওয়েজ ভালো, বলো? দাদা বৌদি, যারা যারা দাদা বৌদিতে ঢাকেশ্বরী বিরিয়ানি বুঝিয়ে ঢাকেশ্বরী অলওয়েজ বেস্ট। এই যে অনেকক্ষণ পর আমার মুখে যখন বিরিয়ানির 1 স্পুন গেল, ওফ অসাধারণ লাগলো, বলে বোঝাতে পারবো না। সাথে ছিল ডিম, যেটাতে একটু নুন বেশি হয়ে গেছিলো, কিন্তু মাটনের পিসটা তোমাদেরকে দেখাবো, এত অসাধারণ ছিল। দেখো মাটনের পিসটা কেমন ছিল, খুব নরম তুলতুলে ছিল মাংসটা, একবার চামচ দিয়ে কাটলেই ভেঙে যাচ্ছিল। দেখো তোমরা, আমার তো দেখে জিভে এখনই জল চলে আসছে, মনে হচ্ছে আবার গিয়ে খাই। খুব সুন্দর ছিল বিরিয়ানিটা। তারপর আমরা যখন বিরিয়ানি খাচ্ছিলাম, একটা ফুটফুটে মিষ্টি বাচ্চা এসেছিল। মেবি ওরা কল্যাণীতেই থাকে, মা বাবার সাথে এসেছিল আর দিদির সাথে এসেছিল। তো বাচ্চাটা আমাকে দেখে আমার সাথে কথা বলতে চলে আসে এবং আমার কাছ থেকে বিরিয়ানি খেতে চায়। বাচ্চাটা এতটাই মিষ্টি, খুব কম বাচ্চা এখন দেখা যায় যে সহজে সবার সাথে এভাবে মিশে যায়। ওর মা তো লজ্জা পেয়ে গেছিলো যে আমার সাথে এরকম অচেনা একজনের সাথে কথা বলছে। বাচ্চাটা খুবই মিষ্টি ছিল আর আমার কাছে এসে বিরিয়ানি খেতে চাইছিল। আর এরকম বাচ্চা খুব এখন কম দেখা যায়, যারা মানুষের সাথে চট করে মিশে যায়। এই বাচ্চাটা খুবই মিশুকে, এখনকার বাচ্চারা ম্যাক্সিমাম ইন্ট্রোভার্ট টাইপের হয়, কিন্তু এই বাচ্চাটাকে দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল, আমিও এরকমই ছিলাম। যেটি হলো এখন আমাদের খাওয়া দাওয়া, এখনও বিল পেমেন্ট করছি ওখানে। আমি মুড়ি খেলাম, সামনে বসে আছে। এখন বাজে 10টা 7 বেজে গেছে, এখান থেকে এখন বেরোবো। বেশ ভালোই ঘুরলাম, মজা করলাম, কী খেলাম তোমরা দেখলে। চল, কেমন খেলি বল? ভালো লেগেছে? দেখ আমি তোকে খাওয়ালাম, বুঝলি? প্রত্যেকবার তুই আমাকে খাওয়াস, এবার আমি তোকে খাওয়ালাম। ওরকম বলতে হয়। তারপর আমরা যখন বেরোচ্ছি, বাচ্চাটাকে একবার আমি টাটা বলে দিলাম, ও একটা বাচ্চার সাথে খেলছিল। যাও গিয়ে খাবারটা খেয়ে না, যাও। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। অ্যানিভার্সারির দিনটা খুব সুন্দর করে কাটালাম, খুব ভালো ভালো মুহূর্ত কেটেছে। বাচ্চা মেয়েটা এসে তো আমার মনটাকে একদম আরও বেশি খুশি করে দিয়ে গেছে। আমি খুবই হ্যাপি ছিলাম। তারপর ও আমাকে এখানে কয়েকটা ছবি তুলে দিচ্ছিল, বলছিল যে একটু আলোর দিকটায় আসতে, তো ছবি তুলছিলাম। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। এইভাবে কেটে গেল আমাদের অ্যানিভার্সারির দিনটা। তো আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে আমার ফলো করে নিও, যারা ইউটিউবে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও এবং অনেক 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 শেয়ার করো। টাটা।